নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ ঘোষ, বিজেপি কর্মী, কলকাতা। বন্ধুরা, আজকে আলোচনা করব আমি আইএসএফ রাজনৈতিক দলটা নিয়ে। তার ফুল ফর্ম ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। আমরা হয়তো কয়েক বছর ধরে দেখছি একভাবে যেভাবে তৃণমূল থেকে ছেড়ে আইএসএফে যোগদান দিচ্ছে যেই আমার সংখ্যালঘু ভাইরা। আমি সেসব সংখ্যালঘু ভাইদেরকে বলতে চাই, দেখো আমরা বিজেপি করি, তোমরা আইএসএফ করছো, কিন্তু এটা ভেবো না তোমরা আইএসএফ করলে আমাদের সুবিধা হচ্ছে, বা আমরা এটাই চাইছি তোমরা তৃণমূল থেকে বেরিয়ে আইএসএফ করো। বিষয়টা ওইটা না, বিষয়টা হচ্ছে এটাই। অবশ্যই আমরা খুশি হচ্ছি, আমরা এর জন্যই খুশি হচ্ছি, তৃণমূল যে দলটা, যে মাননীয় মমতা ব্যানার্জি একজন হিন্দু ঘরের মেয়ে হয়ে যেমন আপনাদেরকে বোঝাচ্ছে হিন্দুরা তোমাদের বিপজ্জনক, হিন্দুদেরকে বোঝাচ্ছে মুসলিম ভাইরা তোমাদের বিপজ্জনক। হয়তো উনি এটা বলছে না, কিন্তু উনি এটা এমন এই কাজটা যেভাবে করছে আর ওনার কথার মাধ্যমে এটাই ফুটে ওঠে। উনি যদি এটাই না বলে, বিজেপি মুসলিমকে যে ভয়টা দেখিয়ে রেখেছে, বিজেপি আসলে তোমাদের উপর অত্যাচার হবে, এই ভয়টা আপনাদেরকে দেখিয়ে রেখেছে, যার জন্য আপনাদেরকে একটা সুতোর মাধ্যমে বেঁধে রেখেছে। তোমরা এই সুতোর ছিঁড়ে যেন যেতে না পারো কোনো রাজনীতি দলে। তোমরা ভোট দাও আর আমি গদিতে থাকি। আর আমরা তাই সংখ্যালঘু ভাইরা আজ বুঝতে শিখেছে, তাই নতুন রাজনীতি দলে যাচ্ছে, আইএসএফে যাচ্ছে। আর প্রথম কথা হচ্ছে, আইএসএফ যে রাজনীতি দলটা, এইটাকে কোনোভাবে বলা যাবে না এটা কোনো একটা মুসলিম রাজনীতি দল। যদি আইএসএফকে মুসলিম রাজনীতি দল বলা হয়, তাহলে তৃণমূলকে বলতে হবে এটা হিন্দু রাজনীতি দল। কেন? একজন হিন্দু মুখ্যমন্ত্রী ব্রাহ্মণের মেয়ে, তাকে মুসলিম ভাইরা ভোট দিচ্ছে না। আর একজন আইএসএফ নৌসাদ সিদ্দিকী যে কথাগুলো তো সুন্দর বলে, সব ধরনের মানুষকে নিয়ে কিন্তু বলে। উনি শুধু বলে না শুধু মুসলিম সম্প্রদায়ের মানুষকে নিয়ে আমি ভোটে নেমেছি, এটা না। উনি বলে আমার আদিবাসী, পিছিয়ে পড়া মানুষ, মতুয়া ভাইরা, হিন্দুরা, মুসলিমরা সবাই মিলে আমরা একটা নতুন রাজনীতি দল করবো, যেটা বাংলায় মানুষ, সাধারণ মানুষের কাছে যেন উন্নয়ন পৌঁছে যায়। তাই প্রত্যেক আইএসএফ ভাইদেরকে বলবো, তোমাদের সাথে এই কোটি কোটি বিজেপি পরিবার আছে, বিজেপি কর্মীরা আছে, তোমাদের রাজনীতি দলে তোমরা তৈরি করো, এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করো ভবিষ্যতে যেন বিজেপি তোমাদের সাথে, তোমাদেরকে নিয়ে বিজেপি সরকারে আসতে পারে। তৃণমূল সরকারকে আমাদের হারাতে হবে। 26-এ এরকম একটা রেজাল্ট হতে চলেছে, এটাই হবে 26-এ। ঠিক আছে, ধন্যবাদ, সবাই সাথে থাকবেন।